তোলাবাজির সুবিধার্থে শুধুমাত্র তোলাবাজিটা চালু রেখেছে। এই যে এখন দেখছেন যে বিষয়ে আমাদের স্লোগান দিয়ে আসলো এখানে, যে আমরা দাবি করছি যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। সময় হলে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। আপত্তি আছে আপনাদের কারো? আমাদের কারো আপত্তি নেই। তাহলে আপত্তি কাদের? আপত্তি হচ্ছে যারা ভারতবর্ষ পরিচালনা করছে, এই মুহূর্তে দেশ পরিচালনা করছে সেই বিজেপি, RSS, আর আমাদের রাজ্যে যারা রাজ্য পরিচালনা করছে সেই তৃণমূল কংগ্রেস। এই দুটো রাজনৈতিক দল আমাদের রাজ্য এবং গোটা দেশে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করছে। এই সমস্ত ঘটনা নিয়েই আজকে এই কুলি বাজারে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে মিছিল হয়েছে এবং আগামী 26শে নভেম্বর ধর্মঘট অনুষ্ঠিত হবে। ধর্মঘটকে সমর্থন জানিয়ে আমরা এই পথসভার এখানে আয়োজন করেছি। কংগ্রেস সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের বাম এবং কংগ্রেসের নেতৃত্ব এবং যারা আজকে আমাদের এই আলোচনা শুনছেন কুলিবাজারের বিভিন্ন কারণ থেকে, আমি সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। জানি আমি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের বলতে চাই যে 26শে নভেম্বর গোটা ভারতবর্ষে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ এই ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছি। শুধু আমরা নই, এই আমাদের রাজ্যে এবং গোটা দেশে সমস্ত পার্টিগুলি এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। শুধু ধর্মঘটের বিরোধিতা করছে দুটি মাত্র রাজনৈতিক দল। সেই দল দুটি হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। এই ধর্মঘট কেন? এই ধর্মঘট হচ্ছে আমরা মূলত 7 দফা দাবির ভিত্তিতে এই ধর্মঘট করেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই লকডাউনের শুরু থেকে এই সময়কাল পর্যন্ত যারা সরকারকে সরাসরি ট্যাক্স দেন না মানে দিতে পারেন না, এই সমস্ত পরিবারকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 7,500 টাকা দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি যে এই সমস্ত পরিবারের প্রত্যেক সদস্যকে মাথা পিছু 10 কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করতে হবে। যারা ক্ষেত্রমজুর, দিনমজুরের কাজ করেন তাদেরকে সারা বছরের কাজের গ্যারান্টি সৃষ্টি করতে হবে এবং ন্যূনতম দৈনিক 600 টাকার মজুরির ব্যবস্থা করতে হবে। যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তাদেরকে চাকরি দিতে হবে। অন্যান্য অংশের যারা বেকার যুবক যুবতী তাদেরকে কাজ দিতে হবে। যারা অটো চালক, ভ্যান চালক, টোটো চালক, রিক্সা চালক, যারা বিভিন্ন গাড়ির ড্রাইভার, খালাসি, যারা ইটভাটার শ্রমিক, টালিভাটার শ্রমিক, যারা রাইস মিলের শ্রমিক, এদের জীবনের নিরাপত্তা দিতে হবে সরকারকে। সেই সঙ্গে গোটা দেশ এবং আমাদের রাজ্যে মেয়েদের এবং মা বোনেদের সম্মান রক্ষা করতে হবে এবং নিরাপত্তা দিতে হবে। এই ধরনের মোট 7 দফা কেন্দ্রীয় দাবির ভিত্তিতে আমরা এই 26শে নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘটে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, উন্নয়ন প্রিয় মানুষ সমর্থন দিয়েছেন। শুধুমাত্র বিরোধিতা করছে, আমি আগেই বললাম যে কেন্দ্রের বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। কেন্দ্রের বিজেপি সরকার বিরোধিতা করতেই পারে, কারণ মূলত আমরা এই ধর্মঘট করছি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। মূল দাবিগুলি দেখবেন যে এই দাবিগুলি রাজ্য সরকারের কিছু করার নেই, কিন্তু বিগত দিনে যত ধর্মঘটে আমরা সামিল হয়েছি এবং আগামী 26শে নভেম্বরের যে ধর্মঘট হবে, এই ধর্মঘটে দেখবেন যে এই মমতা ব্যানার্জির সরকার, এই তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম তাদের গুন্ডা মস্তান বা পুলিশরা নিয়ে দিয়ে এই ধর্মঘটকে রুখে দেওয়ার চেষ্টা করবে। আমরা যে দাবিগুলি করলাম বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে, সেই দাবির সঙ্গে কি সহমত পোষণ করছে তৃণমূল কংগ্রেস? করছে না। এমনকি এই দাবির সঙ্গে যুক্ত আছে আমাদের, এই যে দেখবেন যে 26 তারিখে
আজকে যে পুলিশ আমাদের ধর্মঘটকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, তৃণমূল কংগ্রেসের মদতে এই পুলিশদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে তখন দু রকমের পোশাক পরে আছে। একটা নীল পোশাক পরে আছে আর একটা খাকি পোশাক পরে আছে। নীল পোশাক যারা পরে আছে তাদেরকে সিভিক ভলেন্টিয়ার বলা হয়েছে। এরা প্রথমে পুলিশ ছিল, পরে দিদি একটু রাগ হয়েছিল যে ওদেরকে পুলিশ থেকে ভলেন্টিয়ার করে দিয়েছে। তাহলে এদের বেতন বৈষম্য আছে। যারা এই সিভিক ভলেন্টিয়ার্সের কাজ করছেন তারা কত টাকা পান? 6,000 দিয়ে শুরু হয়েছে, এখন বড় যারা 8,000 10,000 হতে পারে। আর যারা পার্মানেন্ট পুলিশ হিসাবে নিযুক্ত হয়েছে তাদের কত টাকা বেতন? তাহলে এইটা আপনারা মোটামুটি সবাই জানেন। আমরা বলছি যে একই কাজ করার ফলে একই সময় ব্যয় করার পরেও এখানে বেতন বৈষম্য করা চলবে না, সম কাজের সম মজুরি দিতে হবে। এই দাবিতেই আমরা আগামী 26শে নভেম্বরের ধর্মঘটের ডাক দিয়েছি। যেমন আপনারা দেখবেন যে আশা, আইসিডিএস, মিড ডে মিল, যারা প্যারা টিচার, এই ধরনের যারা কাজ করেন তাদের বেতন খুবই সামান্য। তাহলে এদেরকে এখন জীবন ধারণ করতে গেলে আমরা দেখেছি যে মিনিমাম 21,000 টাকা প্রয়োজন। এদেরকে 21,000 টাকার সাম্মানিক ভাতা দিতে হবে। 26শে নভেম্বর ধর্মঘটকে সামনে রেখে দিল্লির মোড়ে পথসভা। তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে যারা সরকার পরিচালনা করছে বিজেপি জনসভায় পরিণত হয়েছে। সমর্থন করে না আর করে না বলে তারা এই ধর্মঘটের বিরোধিতা করতে নামবে এবং নেমেছে। সেই জন্য আমি আবেদন করতে চাই, যেখানে অনেক বক্তা আছেন বাম কংগ্রেসের, তারা আলোচনা করবেন। আমি আমার আলোচনা খুব দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু আপনাদের বলতে চাই যে দেখবেন যে এখন এই সমস্ত বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই দুটো রাজনৈতিক দল ঠিকে নিয়েছে। কি ঠিকে নিয়েছে? যত ওরা বলছে বিজেপি এবং আরএসএস, তারা বলার চেষ্টা করছে যে হিন্দু ধর্ম এবং হিন্দু জাতি এই সময় নাকি খুব বিপদের মধ্যে আছে। অতএব তাদেরকে বিপদ থেকে রক্ষা করতে হবে। আর এই রক্ষা করার দায়িত্ব কারা নিয়েছে? এই রক্ষা করার দায়িত্ব নিয়েছে বিজেপি। আচ্ছা বলুন তো, হিন্দু ধর্মের জন্ম আজ থেকে কত বছর আগে? ইসলাম ধর্মেরও আগে জন্ম তাদের। এই যে মুসলমান জাতি আছে তাদেরও আগের জাতি হচ্ছে ওরা। তাহলে কয়েক হাজার বছরের প্রাচীন ধর্ম, এতদিন কোনো সমস্যা ছিল না। এই ধর্মকে তারা নিজেরাই রক্ষা করতে পেরেছেন। কিন্তু এখন বিজেপি বলছে যে তাদেরকে নাকি রক্ষা করতে হবে, না হলে এই হিন্দু ধর্মও বাঁচবে না, জাতিটাও বাঁচবে।